স্কুল পড়ুয়াদের মোবাইলে সাইবার প্রতারণা নিয়ে সচেতনতা বাড়াতে এবার অভিনব উদ্যোগ নিল হুগলি গ্রামীণ পুলিশ। তাদের উদ্যোগে এবং হরিপাল থানার ব্যবস্থাপনায় বৃহস্পতিবার থেকে এ নিয়ে শুরু হলো সাইবার পাঠশালা। 3 দিন ধরে চলবে এই পাঠশালা। এখানে মোট 50টি স্কুলের পড়ুয়ারা প্রতিদিন 3টি পর্যায়ে ট্রেনিং নেবেন। এদিন পাঠশালার উদ্বোধন করেন হুগলি গ্রামীণ পুলিশ সুপার শ্রী কামনাশীষ সেন। শুনবো এ নিয়ে তার বক্তব্য। সাইবারের আমরা অ্যাওয়ারনেস ক্যাম্প সবসময় করছিলাম আর কি। তো আজকে যেটা এখানে আমরা ভাবলাম একটু ডিফারেন্ট করে করা হোক। তো এখানে সাইবার পাঠশালা আমরা জাস্ট একটা কনসেপ্ট এনেছি, যেখানে একটু স্কুলের মতন এখানে 5টা স্কুলস এসছে আর কি। তো এটা 3 দিন চলবে এখানে এই সাব ডিভিশনের জন্য, মানে হেডকোয়ার্টার সাব ডিভিশনের জন্য। তো মোটামুটি 15 to 20 স্কুলস আমরা কভার করবো 3 দিনে আর কি। আর এখানে আপনারা দেখতে পাচ্ছেন ভিতরে, মানে উপরে যেটা ছিল আর কি, ইটস আ ভেরি ইন্টারেক্টিভ ওয়ে আর কি। মানে কোনো এখানে কোনো ডুজ অ্যান্ড ডোন্টস এরকম বলা হচ্ছে না। এখানে সিম্পল লাইভ এক্সাম্পল দিয়ে তো এটাকে ইন্টারেস্টিং বানিয়ে কী হয়েছিল, অল যেটা সত্যি ঘটনা আমরা ফেস করি, যেটা ফেস করা হয়েছে, যেটা ওইটাকে একটু ইন্টারেক্টিভ বানিয়ে বাচ্চাদের কাছে একটু ইন্টারেস্টিং করে আর কি এটা দেখানো হচ্ছে আর বোঝানো হচ্ছে আর কি। সাইবার যেটা আছে, মানে সাইবার ক্রাইম যেটা আছে, এটা যে ফোল্ডে বাড়ছে, যে পরিমাত্রা বাড়ছে আর কি। তো ওটাকে প্রিভেন্ট করা খুবই দরকার আর কি। তো এটার জন্য এই সাইবার পাঠশালাটা হুগলি রুরাল পুলিশ করা হয়েছে। আমরা এটা কন্টিনিউ করবো, যেরকম হেডকোয়ার্টার সাব ডিভিশন থেকে আমরা মানে পুলিশ ডিভিশন থেকে চালু করলাম। এটা আমরা আরামবাগেও করবো। আমরা আজকেই কথা বলছিলাম, আরামবাগে করবো এই কনসেপ্টই আর কি। 3 দিনে 50 স্কুলস আমরা এখানে কভার করছি 3 দিনে। তো আপনি বুঝতে পারছেন, এরকম করে যদি প্রতিটা সাব ডিভিশনে যদি আমরা করি, তো কতটা স্কুলস আর কতটা বাচ্চাদেরকে আমরা কভার করতে পারবো আর কি। আর টার্গেটটা হলো ওটা কি, ওই টিনেজ যারা পড়ুয়া যারা আছে আর কি, ওদেরকে আমরা টার্গেট করছি আর কি। কারণ কি ওরা নিজেও বুঝবে এবং ওদের মা বাবা বা ফ্যামিলি মেম্বারসদেরকে ওদেরকে কেউ বোঝাবে আর কি। তখন আমরা কি করি, এটা হচ্ছে আমাদেরই ডিস্ট্রিক্টে আমাদেরই একজন ওসি স্যারের সঙ্গে হওয়া একদম রিয়েল ঘটনা। দেখো এখানে এটা হচ্ছে, তোমাকে বললো যে আমাকে কিছু টাকা পাঠাও, ইটস ওকে। বাট ধরো তোমারই কোনো বন্ধু হয় না, কোনো ভয়ই পাবে না, তাই না? তারা সেভাবে কি করবে, বন্ধুদের, ঠিক আছে? তাহলে আমরা কিন্তু সেটা অবশ্যই ভেরিফাই করে নেব বারবার করে, এইভাবে ফেক কোনো পার্সনকে বিশ্বাস করার আগে। এবার কি হবে, সে তো ছেলেটির কাছে চলে গেছে, এরপরে কি হবে, মেয়েটা চলে আসবে। আসার পরে কিছুদিন তো সব চুপচাপ থাকলো, কিন্তু যেটি সে মেয়েটির কনসেন্টের বাইরে গিয়ে ভিডিও করে রেখেছে, ঠিক আছে? সেই ভিডিও সে দেয় এবং বলে যদি সে অনেক টাকার ডিমান্ড করে তাকে জেলে রয়েছে। তো এই কেসটা থেকে আমরা কিন্তু অনেক কিছু শিখতে পারি। ফার্স্ট এখান থেকে পাই যে কাউকে বিশ্বাস করে নিজেদের মা বাবাকে না জানিয়ে আমরা কোথাও চলে যাব না, ঠিক? আমরা কিন্তু অনেক সময় নিজেরাও ট্রাই করি, আমরা অনেক ছবি ব্যবহার করি, অনেক ভিডিও, কারোর ফটো, কোনো কিছু ব্যবহার করব না। এবং কোনো ধরনের আমাদের বিশেষত জানানো হয়েছে যে আমাদের সাথে যদি কোনো ধরনের স্ক্যাম ঘটে তাহলে আমাদেরকে 1930, আই রিপিট 1930 এই নাম্বারটি তৎক্ষণাৎ ডায়াল করতে হবে, যাতে আমরা এই স্ক্যাম আমাদের সাথে যে হয়েছে সেটা প্রতিরোধের জন্য আমরা তৎক্ষণাৎ পুলিশকে জানাতে পারি। এবং তার সাথে সাথে আমাদের এখানে আমাদের পুলিশ ম্যামরা যারা রয়েছেন তারা আমাদেরকে একটি জিনিস শিখিয়েছেন, সেটি হচ্ছে কমন ABCD ম্যাটের কিছু জিনিস, যেমন A ফর অ্যাভয়েড, B ফর ব্লক, C ফর চেক এটসেট্রা জিনিসপত্র আমাদের শিখিয়েছেন এবং আমাদের বুঝিয়েছেন যে আমরা যাতে নিজস্ব বিভিন্ন পার্সোনাল যে সমস্ত আইডি বা পাসওয়ার্ড এগুলো যেন অজানা কারোর সাথে যেন শেয়ার না করি। এখন এখান থেকে স্কুলে যাব, স্কুলে গিয়ে যেহেতু আমি এখানে শিখেছি কী করতে হয়, আমি নোটও করেছি, সেগুলি আমি স্কুলে গিয়ে আমার বন্ধুদের জানাবো। তার সাথে সাথে বাড়ি গিয়ে আমি মা বাবা বা বিভিন্ন আমার আত্মীয় স্বজনকে জানাবো, যাতে এই স্ক্যামগুলি তাদের সাথে যাতে না ঘটতে পারে, তাই তারা যাতে সচেতন থাকেন।